এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা। এটার জন্য যারা তাই এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার শহর এক ধরতে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরতে, আরো একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরতে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসে। সবাই যে আইনের আওতায়, এই ঘটনাটা খুবই দুঃখজনক। একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা দরকার, আমরা খুব অসহিষ্ণু হই কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়িত্ব। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের যত কলেজের শিক্ষক আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে, সবাই এটা একটা দায়িত্ব। স্কুলের শিক্ষকরা আছে, ডাক্তার আছে, সমাজের আমার মনে হয় সব শ্রেণী এটার সাথে সবাই সহযোগিতা করে অসহিষ্ণুতা একটু কমে। আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটা গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডু বিমানটা ফেরত আসছে, ওই যে মহিলা টেলিফোন করছে, ওই মহিলারে কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা। এই যে লিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় দুই এক জায়গা হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু এই সময় আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিতে হবে।